নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো রেডি হয়েছি, একটু যাচ্ছি বাইরে, কয়েকটা জিনিস কেনার আছে। আমার মেয়ে 2-4 দিন ধরে মাথা খারাপ করে ফেলছে, আজকে একটু টাইম পেয়েছি তো আজকে যাচ্ছি। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে, সবাইকে ট্রিপে নিয়ে যাচ্ছে পিকনিক করতে, তার জন্য কিছু জিনিস কেনাকাটার আছে। আর যেহেতু সুইমিং পুলে নিয়ে যাবে তার জন্য কিছু ব্যবস্থা নেওয়ার আছে। তো চলো কী কী কেনা হয় সেটা তোমরা দেখতেই পাবে, আর কোন দোকানে যাই সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, এই দেখো রেডি হয়ে গেছি, টিউশন পড়ে চলে এসেছে। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখো দোকানে চলে এসেছি, এবারে যা যা জিনিস দরকার সব কিনবো। আর এই দোকানটা হচ্ছে, আমি সকালবেলা যেখানে হাঁটতে আসি গান্ধীনগর রোডেতে, নতুন পার্কের একদম অপোজিটেই স্পোর্টস শপটা। তো চলো, ওই যে সামনে তোমাদের দাদাভাই কথা বলছে কি কি নেবে আর না নেবে, তো দাম দর মানে জিজ্ঞেস করছে আর জিনিসপত্র বার করছে। আমি একটু তোমাদেরকে দোকানটা দেখে দিচ্ছি যে দোকানের মধ্যে কি কি আছে। তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। গেলো টিউ পাইনি। তাহলে কি করে হবে? সেটা কোথায় আছে তা ঠিক আছে। তো দেখো আমরা এই বিল্ডিংটায়, ওপরে কেউ থাকে না, নিচেতেও এখন রুটি বিক্রি করছে। এখানে একটা কুলারের দোকান ছিল, জানি না আছে কি। আর এই ভেতরটায় আমরা আগে দীর্ঘ 9 বছর এই ভেতরটায় কাটিয়েছি। এখানে আমরা ভাড়া থাকতাম, 9 বছর আমরা এই ঘরটায় কাটিয়েছি। তোমাদের দাদাভাই রুটি নিচ্ছে। তো চলো কেনাকাটা হয়ে গেছে, এবার যাবো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। এই দেখো বসে আছে, তোমরা দেখতেই পেলে আমরা স্পোর্টস শপে গিয়েছিলাম, যেখানে খেলাধুলার সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। তো কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কিনে তো চলে এসেছি, আগেই তোমাদেরকে বললাম। আর এই যে এখানে এই জামা কাপড়গুলো আমি কেচে গিয়েছি, মানে কেচেছিলাম, তুলে নিয়ে এসেছে আমার ছেলে। ওর বিছানার চাদর পাতবো, তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে নিয়ে তারপরে কাজ বাজ করবো। তো চলো প্রথমেই দেখো এই যে দুটো র্যাকেট কেনা হয়েছে। এই দুটোর দাম নিয়েছে 300 টাকা, ঠিক আছে। 400 টাকা বলেছিল, 300 টাকা দিয়েছি। আর স্কুল থেকে নিয়ে যাচ্ছে এই যে একটা কক, স্কুল থেকে নিয়ে যাচ্ছে রাঘামায়ুরি রিসর্টে, সেখানে সুইমিং পুল আছে। তো এর জন্য বাচ্চাদেরকে জলে নামাবে 1 ঘন্টার মতো। তো এখনকার দিনে ছেলে পুলেরা তো সাঁতার জানে না, বিশেষ করে আমরা যারা মানে আমার ছেলে পুলেরা জানে না। আমার ছেলে হয়তো একটু জানে, যখন কলকাতায় যায় ওই বোতল টোতল নিয়ে একটু পুকুরে যায়, হয়তো একটু জানে। তাছাড়া কি বলতো, এখনকার সব বাথরুমে চান করা অধিকাংশ বাচ্চারাই মনে হয় জানে না। আর আমাদের এইখানে, আমি যেখানে থাকি এখানে তো কেউ জানে না। তো চলো এই যে একটা টিউব নেওয়া হয়েছে, টিউবটা দাম বলেছিল 350 টাকা, তো এটা 1 টাকাও কমায়নি, 350 টাকায় নিয়েছে। আমাদের এখানে জিনিসপত্রের যা দাম একদম ভাবা যায় না। আর এই যে একটা সুইমিং এর পুলে নামবে যেহেতু, এই যে একটা সুইমিং ডিশ কাশ টিউব,
আর এই যে একটা বল, চলে গেল। বলটা নিয়েছে 50 টাকা, আর এইটার দাম নিয়েছে হচ্ছে 400 টাকা। ভাবা যায়, হয়তো কলকাতায় গেলে হয়তো 200 টাকা কি 250 টাকায় মিলে। হ্যাঁ, তো চলো। আর যেই বাড়িটা দেখালাম ওই বাড়িটায় আমরা দীর্ঘ 9 বছর ছিলাম। বাড়িটায় ওপরে কেউ থাকে না, নিচেতে খালি আমরা থাকতাম। একটাই তোমার দাদা ভাইয়ের দোকান ছিল, আর একটাই আমি ফ্যামিলি ঘর ছিল। তো সবাই বলে নাকি বাড়িটায় ভূত আছে, তো ভূত বলে সব কিছু না, বাড়িটা খুব ভালো ছিল। ওই বাড়িটা দীর্ঘ 9 বছর থাকার পরেই কিন্তু আমরা জায়গা কিনে ফের সেটাকে নতুন করে ভেঙে চুরে নতুন করে বাড়ি করেছি। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।